আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুতি নিয়ে আসছি। অ্যালডিহাইড ও কিটোন কিভাবে প্রস্তুত করা যায় এবং অ্যালডিহাইড ও কিটোনের কিছু বেসিক পার্ট আমরা পড়বো আসলে। তো দেখা যাক অ্যালডিহাইড এবং কিটোন আসলে যদি আমরা প্রথমে বলি, তোমাকে ফার্স্ট জানতে হবে যে অ্যালডিহাইড এবং কিটোনের সংকেতটা কেমন। প্রথমত দেখো এই সংকেতটা দিয়ে না অনেকগুলো তুমি সব জিনিস সলভ করতে পারবা। আমরা বলছি RCOH। RCOH টা কি? প্রথমত তাহলে দেখো যে আমরা বলি আর অ্যালকাইল মূলক। আর কি বলতো? অ্যালকাইল। কি? অ্যালকাইল। তাহলে এই অ্যালকাইল মূলকের সাথে যদি আমাদের CHO থাকে তাহলে আমরা বুঝবো তাকে সেটা অ্যালডিহাইড। আর দেখো RCOR, এই লাইনগুলো ভাইয়া, এই লাইনগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, তাহলে RCOR যদি আমরা দেখি তাহলে তাকে কি বলবো বলো তো? কিটোন বলবো। এখন কথা দুইটারই একটা কমন তোমার সংকেত আছে, যেটা আমরা বলি CnH2nO, যেটাকে আমরা বলতেছি অ্যালকিন প্লাস ও। আসলে এই ব্যাপারটা কিরকম, তোমরা যারা আইসোমারিজম বা সমানতা পড়বা তখন দেখবা যে এরকম আছে যে তোমার সাপোজ যে C4H8O এরকম দেওয়া আছে। তাহলে বলো তো এখানে মাথায় রাখবা যে C4H8O বা এরকম যদি মানগুলো দেওয়া থাকে, অর্থাৎ কার্বনের সংখ্যা হাইড্রোজেনের সংখ্যা যদি দ্বিগুণ হয় এবং একটা অক্সিজেন থাকে, তাহলে বুঝবা এখানে দুইটা জিনিস আছে, দুইটা যৌগ আছে। একটা অ্যালডিহাইড আর একটা কিটোন আছে। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন থাকে, তাহলে তাদের জন্য আবার আলাদা আলাদা করে কাজ করতে হবে। সেই ব্যাপারগুলো আমরা সমানুতাতে কথা বলবো ইনশাআল্লাহ। আরেকটা নোট যে জায়গাটা মাথায় রাখতে হবে যে অ্যালডিহাইড এবং কিটোন কিন্তু পরস্পর কার্যকরী গুলো সমান। আমরা জানি যেমন অ্যালকোহল থাকলে ইথার হয়, ইথার থাকলে অ্যালকোহল হয়, তেমনি অ্যালডিহাইড থাকলে কিটোন হয়, আবার কিটোন থাকলে অ্যালডিহাইড হবে। বুঝছো? কার্যকরী মূলক সমান, অর্থাৎ কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা নেক্সটে দেখি, দেখো আসলে আমরা এখানে অ্যালডিহাইড এবং কিটোন সম্পর্কে একটু ডিটেইলস আলোচনা করার চেষ্টা করছি। তা আমরা দেখবো যে আমরা কি বলার চেষ্টা করছি। দেখো অ্যালডিহাইডের ব্যাপারটা RCHO বলতেছিলাম। প্রথমত এটা ভাঙবো কেমনে? আসলে এটা কেমনে হয় মাথায় রাখবা, দুইটা কীটমূলক যৌগ। কি বলতো? কীটমূলক যৌগ। কীটমূলক বলতে কি বোঝাচ্ছে? দেখো C++OH, ঠিক আছে? এটা তোমার অ্যাকচুয়ালি অ্যালডিহাইড। আর কিটোনের ক্ষেত্রে আমরা দেখলাম যে RCOR। তাহলে দেখ বা এটাকে যখন আমরা ভাঙবো তখন কিরকম হবে? RC++OR। দুটোই কি বলতো? কীটমূলক যৌগ। দেখো দুইটার মধ্যে কি আছে বলতো? দ্বিবন্ধন আছে। তাই এখানে অবশ্যই মাথায় রাখবা যে অ্যালকিন যদি হয়, অ্যালকিনও দ্বিবন্ধন থাকে, এখানে কীটমূলক যৌগতে দ্বিবন্ধন থাকে। তাহলে অ্যালকিন কি করে? অ্যালকিন কিন্তু ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আর তোমার কীটমূলক এখানে অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন কিন্তু তোমার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। আমরা সামনে যদিও পড়বো ব্যাপারটা। দেখো তোমার গাঠনিক সংকেত আগে ব্যাপারটা বুঝতে হবে। দেন এখানে আমরা যখন এই গাঠনিক সংকেতের কথা বলছি, বলার পর না তারপর তুমি দেখবা এই জায়গাতে দেখবা যে আমরা অ্যালডিহাইডের তোমার প্রথম সদস্য কে বলতো? আমরা প্রথম সদস্যকে বলি মিথানল, তারপর দেখো ইথানল, তারপর প্রোপানল। তা এই ব্যাপারগুলোর মধ্যে আমরা যে জায়গাটা তোমাকে অ্যাড করাবো তা দেখো এইখানে লেখা আছে CH3, অর্থাৎ তোমাকে একটু বুঝাই দিই। দেখো CH3CO, এই কথাটাকে বলা হয় অ্যাসিটো। কি বলা হয় বলতো? অ্যাসিটো। এই অ্যাসিডো কথাটা থেকে না অনেক জায়গাতে আমাদের কিছু জায়গায় ইম্পর্টেন্ট আছে। যেমন তুমি দেখো তো এখানে ইথানল যে লেখাটা আছে, ইথানল অর্থাৎ C3CHO। এখন তুমি দেখো তো বাপ, আমাদের এখানে আমরা যদি এটা লক্ষ্য করি, তুমি দেখো এটার মধ্যে কি আছে? দেখো তো CH3CO আছে কিনা। দেখো তো CH3 এবং CO আছে কিনা। তারপর মনে করো H, চিন্তা করো তাহলে অ্যাসিডও আছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাসিটালডিহাইড। কি নাম? অ্যাসিটালডিহাইড। এটা কিন্তু লাগে, বুঝছো? তোমাকে বলবে মাথায় রাখো, তাহলে ইথানল আরেকটা নাম কি অ্যাসিটালডিহাইড। এটা মাথায় রাখতে হবে, অ্যাসিটালডিহাইড। দেখো একদম আই থিংক বুঝতে পারবা। দেন আমরা এখানে আসি অ্যাসিটিক অ্যাসিড। এই জায়গাটা দেখবা যে এটাকে ইথানোয়িক অ্যাসিড বলি। তাহলে দেখো CH3, আমরা যদি একদম আলাদাভাবে কাজ করি, দেখো CH3CO আছে কিনা। CH3CO আছে, এজন্য এটাকে কিন্তু বলা হয় অ্যাসিডিক অ্যাসিড। কি অ্যাসিড? অ্যাসিডিক অ্যাসিড। এখন তুমি বলো তো এই যে এসিটোন আছে, কিটোনের ক্ষেত্রে দেখো এসিটোনের ব্যাপারটা কি রকম? ভাইয়া CH3CO থাকবে, আর আমরা জানি কিটোনের ক্ষেত্রে কি বলতো? দুইটা R থাকা লাগবে। তাহলে CH3 একটা R আছে আর একটা CH3 অ্যাড করে দাও। তাহলে এটা কিন্তু আমাদের এটা বলা হয় এটার নাম কার্বন তিনটা প্রোপানন বলা হয়। আবার প্রোপাননের আরেকটা নাম অ্যাসিটোন। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে যে নিচের কোনটা অ্যাসিটোনের সংকেত। তাহলে মাথায় রাখতে হবে যে CH3CO মানে অ্যাসিটো। এই কথাটার দ্বারা আমরা কিভাবে ভেঙে ভেঙে পড়লাম এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। দেন আসি
আহ এখানে দেখো এই কথাটা আমরা একটু আগে বলছি, এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। আবার বলি, দেখো এখানে আমরা বলছি অ্যালডিহাইড এবং কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক মানে হচ্ছে কি কেন্দ্রাকর্ষী, কি বলতো কেন্দ্রাকর্ষী, আর সংযোজন এটাকে জুট বলা হয়, ঠিক আছে, সংযোজন বিক্রিয়া দেয়। আর এখানে অবশ্যই নোট করে মাথায় রাখবা, এরা কিন্তু দুইজনে হচ্ছে দ্বিবন্ধন, ঠিক আছে। দ্বিবন্ধন যুক্ত যৌগ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে কিটো যৌগ আছে, আর একটা হচ্ছে অ্যালকিন যুক্ত যৌগ আছে। তাহলে অ্যালকিনে হচ্ছে দ্বিবন্ধন থাকে, কিন্তু অ্যালকিন কি দেয় বলতো? অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, ঠিক আছে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে। এখন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার ব্যাপারটা একটু বোঝায় দেই। দেখো আর সিও তো থাকবেই, আর আর সিও আর হলো কিটোন, আর সিও এইচ হলে হচ্ছে তোমার অ্যালডিহাইড। এখন কথা হচ্ছে, দেখো আমরা যদি নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফিলিকের উপর আলাদা করে ক্লাস দিব, তখন আমরা ইনশাআল্লাহ বোঝাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। অবশ্যই এই জায়গাটা মাথায় রাখবা বেসিকটা। দেন আমরা আসি, দেখো যে নিউক্লিওফিলিক বিক্রিয়া হওয়ার ক্ষেত্রে ক্রোম ব্যাপারটা কি, যে কে আগে দিবে, আসলে নিউক্লিওফিলিক বিক্রিয়াটা কে আগে দিবে। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, তোমাকে প্রথম যে জায়গাটা আমার মনে হয় যে তোমার লক্ষ্য করা উচিত, তুমি যদি দেখো প্রথম তিনটাই হচ্ছে তোমার অ্যালডিহাইড, পরে আসে কিটোন। তাহলে দেখো যে যদি নিউক্লিওফিলিক বিক্রিয়ার ক্ষেত্রে হয় যে নিউক্লিওফিলিক দিবে কে, তাহলে আগে মাথায় রাখবা যে আগে অ্যালডিহাইড প্রায়োরিটি পাবে, তারপর হচ্ছে আসবে কিটোন। অ্যালডিহাইডের মধ্যে প্রথম সদস্য যেটা ছিল, অর্থাৎ হচ্ছে তোমার কে বলতো, আমাদের হচ্ছে মিথানল। সে মিথানল কিন্তু নিউক্লিওফিলিক বিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে তার সক্রিয়তা কিন্তু সব থেকে বেশি, এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? তাহলে নিউক্লিওফিলিক বিক্রিয়া যদি এমসিকিউতে আসে যে নিচের কোনটি নিউক্লিওফিলিক বিক্রিয়া আগে দিবে, তাহলে হবে কি বলতো, মিথানল হবে, ঠিক আছে। আর অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে মনে রাখবা যে কিটোনটা হচ্ছে মানে কম দিতে চায় অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর এখানে হচ্ছে আর অ্যালকাইল গ্রুপটা আসলে কি বলতো, ইলেকট্রন দাতা। অ্যালকাইল গ্রুপটা আসলে কি, ইলেকট্রন দাতা। আর আমরা এটা খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ হচ্ছে ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিককে বোঝাই দিব। আমাদের এখানে মেইন টার্গেট ছিল প্রস্তুতি, আমরা প্রস্তুতির ব্যাপারটাই হচ্ছে ইনশিওর করাবো। তাই ইনশিওর যদি করাইতে চাই, তাহলে তুমি দেখো এখানে প্রিপারেশন অফ অ্যালডিহাইড এবং কিটোনে আমাদের 6টা প্রিপারেশন আছে। এখন 6টা প্রিপারেশনের মধ্যে হচ্ছে আমরা যদি এখন দেখি যে অ্যালকোহল থেকে, প্রথম আছে অ্যালকোহল থেকে, তারপর ডাইহ্যালাইড থেকে, অ্যালকিন থেকে, এসিড হ্যালাইড, এসিডের ক্যালসিয়াম লবণ থেকে, আর হচ্ছে অ্যালকান থেকে। আমরা খুব দ্রুত দেখে ফেলবো, একটু ভালো করে দেখবা। তো প্রথম আসি অ্যালকোহল থেকে। আমি এই ব্যাপারটা একটু বলি, মাথায় রাখবো ভালো করে। অ্যালকোহল থেকে আমরা কি কাজ করব? প্রথমত হচ্ছে যে যারা হচ্ছে এর আগে অ্যালকোহলের লেকচারটা দেখছো, তারা হচ্ছে ভালো করে বলতে পারবা এবং তারা বুঝতে পারবা আসলে ক্লাসটা যে আমি ওখানে কিভাবে সিস্টেমে করাইছিলাম। আমরা ওখানে করাইছিলাম কিরকম, যে আসলে জারণ মানে বুঝবা যে জারণ যদি হয় তাহলে জাইমার অক্সিজেন অ্যাড হয়, আর যদি বিজারণ হয় তাহলে হচ্ছে জাইমার হাইড্রোজেন অ্যাড হয়। আর হিসাবটা কিরকম ছিল, যে আমাদের প্রথমে ছিল হচ্ছে হাইড্রোকার্বন বা হচ্ছে আর এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের যদি তুমি জারণ করো তাহলে উৎপন্ন হবে তোমার অ্যালকোহল। কথা বোঝা যাচ্ছে? অ্যালকোহলের যদি জারণ করো তাহলে তোমার উৎপন্ন হবে অ্যালডিহাইড অথবা কিটোন। অ্যালডিহাইড অথবা কিটোন যদি জারণ করো তাহলে উৎপন্ন হবে জৈব অ্যাসিড। কথা বোঝা যাচ্ছে? উল্টা পাশ দিয়ে যখন তুমি বিজারণ করবে তখন উল্টা পাশ দিয়ে পুরো ঘটনাটা ঘটবে। এখন আসি, দেখো জারকে এখানে আমরা জানি পরিমাণগত রসায়নে যারা পড়ছো তাহলে তারা জানবা যে দুটা একদম মোস্ট পপুলার দুটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে জারক। একটা হচ্ছে K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট, আর একটা হচ্ছে KMnO4 অর্থাৎ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর সালফিউরিক অ্যাসিডের হচ্ছে কি লঘু দ্রবণ নেওয়া লাগবে। তো ফ্যাক্টটা হচ্ছে এখানে দেখো তুমি যদি বুঝো, আর গত ক্লাসে যদি ক্লাস করে থাকো অ্যালকোহলে, তাহলে তুমি দেখবা যে আমরা গ্রিগনার বিগর যে পার্টটা পড়াইছিলাম, গ্রিগনার বিগরকে আমরা বলছিলাম যে যখন তোমার হচ্ছে অ্যালডিহাইড আসবে তখন কিন্তু আমার 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। অ্যালডিহাইড থেকে কি হবে বলতো, 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। আর কিটোন যদি দাও তুমি মানে গ্রিগনার বিগরের সাথে, তাহলে কিন্তু তোমার 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। এই জন্য মাথায় রাখবা K2Cr2O7 অথবা সালফিউরিক অ্যাসিড অথবা KMnO4 SO4 এই জিনিসই এখানে দেওয়া নেই, এটা কিন্তু অ্যাড হবে। এখন আসি, তুমি দেখো RCH2OH। RCH2OH মানে কি, এখানে পুরোটা কিন্তু একটা। আর আমরা বলছিলাম যে তোমাকে মাথায় রাখবা কেমনে ভাইয়া, যে আর এর উপর ডিপেন্ড করবে হচ্ছে যে এটা কত ডিগ্রি, OH এর উপর না। যেমন এখানে যদি আমার ফ্যাক্টরটা হচ্ছে যে তোমাকে আর কি পরিমাণ আছে সেইটা দেখা লাগবে। তাহলে দেখো আমরা দেখলাম যে আর এখানে কত আছে বলতো, RX আর আছে পুরোটা, OH এর সাথে আর কটা যুক্ত আছে বলতো, একটা আর যুক্ত আছে, এই জন্য এটা 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি যদি জার্মান অক্সিজেন অ্যাড করো তাহলে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। ডান। এবং পানি। তারপর দেখো এখানে দেখো তো বোঝা যাচ্ছে এই আর এটা একটা CH3 মানে আর
কয়টা আর হচ্ছে, দুইটা আর হচ্ছে, তাহলে দেখো ওই ওএসটা মাঝখানে দিছে এই জন্য, তো এটা 2 ডিগ্রি, তো 2 ডিগ্রি হলে তো কিটোনি উৎপন্ন হবে। কারণ কিটোনি ভাইয়া কেন, কারণ কিটোনি হচ্ছে দেখো আর সিও আর, এই জন্য দুইটা আর থাকাই লাগে, বুঝতে পারছো? দুইটা আর যেখানে দেখবা তাহলে তুমি বুঝতে পারো কিটোন হবে। অ্যালডিহাইড এবং কিটোন বোঝা একদমই ইজি, এটা আই থিঙ্ক বুঝতে পারছো। দেখি এবার নেক্সট আসি আমাদের হচ্ছে ডাইহ্যালাইড থেকে। ডাইহ্যালাইডের এখানে বুঝতে গেলে তোমাকে কয়েকটা কথা বুঝতে হবে। তা দেখো প্রথমত হচ্ছে কি, এইটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড, কিন্তু কথা হচ্ছে দেখো, তুমি দেখো ডাইহ্যালাইড মানে হচ্ছে, ডাইহ্যালাইড বলতে হচ্ছে দুইটা মানে কি থাকবে, হ্যালোজেন থাকবে। ডাইহ্যালাইড মানে কি, দুইটা হ্যালোজেন থাকবে। এখন হ্যালোজেন দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে যে দেখো যে এরকম থাকতে পারে যে পাশাপাশি দুটা কার্বনে, পাশাপাশি পাশাপাশি দুটা কার্বনে হচ্ছে যদি এক্স থাকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ভেসিনাল, ভেসিনাল হচ্ছে ভেসিনাল ডাইহ্যালাইড, ভেসিনাল ডাইহ্যালাইড অ্যালকেন। আর যদি হচ্ছে তুমি দেখো কখনো একটা কার্বনের উভয় পাশে থাকে, তাহলে তাকে বলা হবে জেমিনাল। কি বলা হবে বলতো, জেমিনাল। এখন তুমি দেখো লক্ষ্য যদি করো ভালো করে এই জায়গাটাতে, তাহলে বুঝতে পারবা যে এখানে আমাদের এই কার্বনটাতেই আমরা ক্লোরিন কয়টা আছে বলতো, দুইটা আছে। দেখো এই জন্য কি করা হয়েছে, যে এই কার্বনটাতে আমি কি করছি বলতো, ওই ক্লোরিন দুটাকে অপসারণ করি। কারণ আমরা জানি যে হচ্ছে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণ দাও, মানে ডাইহাইড্রোক্সাইড মানে হচ্ছে ধাতব হাইড্রোক্সাইডে যদি তুমি জলীয় দ্রবণ দাও, তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে। আসলে ক্লোরিনটাকে সে প্রতিস্থাপিত করে কি হয়েছে, দুইটা ওএইচ আসছে। ওএইচ আসার পর কাঠামোটা জাস্ট একটু ঘুরে গেছে, একটু ঘুরে যাওয়ার পর কি হয়েছে তোমার বলতো, সিএইচও হয়েছে। কেন, ওই যে বললাম যে এই পুরোটা হচ্ছে আর, আর এটা এইচ, কারণ এই যে বললাম না একটু আগে যে আর সি ডাবল বন্ড ও এইচ, এটা হচ্ছে কিন্তু অ্যালডিহাইড। কি বলতো, এটা অ্যালডিহাইড, হ্যাঁ এটা হচ্ছে অ্যালডিহাইড। আর আর সি ডাবল বন্ড ও আর, এটা হচ্ছে কিটোন, এটা হচ্ছে কি বলতো, কিটোন। দেখে চিনতে হবে ভাইয়া। তো দেখো এটা তাহলে কি উৎপন্ন হবে, এটা অ্যালডিহাইড উৎপন্ন হবে। আচ্ছা এবার আসি নেক্সট, আমি তাহলে দেখাই দিই এখানে আমরা কি দিছি, দেখো একটু ভালো করে বুঝলেই বুঝতে পারবা। দেখো প্রথমে আছে আর সি, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, রাইট? আর আর আর, তো এটা তো আমি বুঝতেই পারতেছি যে এটা কিটোন হবে। কেমনে, তাহলে প্রথম ফার্স্ট কাজ হবে যে আর আসবে, এখানে যে আছে এখানে ওএইচ অ্যাড হবে, বুঝছো? ক্লোরিন গুলোকে প্রতিস্থাপিত করে কি হবে, ওএইচ অ্যাড হবে। তো ওএইচ অ্যাড হওয়ার পর আমাদের কি হবে, দেখো আর সি ডাবল বন্ড ও আর হচ্ছে আর প্লাস হচ্ছে পানি, শেষ, ডান, কিটোন উৎপন্ন হয়ে গেছে। তা ভাইয়া দেখো এই ফরম্যাটটা যদি তুমি একটু বুঝতে পারো, আই থিংক হচ্ছে তোমার কাছে ডাইহ্যালাইডটা ক্লিয়ার হবে। তাহলে আমরা এখানে কি করতেছি, জেমিনাল হচ্ছে ডাইহ্যালাইড অ্যালকেন নিয়ে কাজ করতেছি। তো এই ব্যাপারটা বুঝতে হবে, মনে রাখবা যে যদি পরপর দুটা কার্বনের হচ্ছে তোমার হ্যালোজেন থাকে, তাহলে তাকে বলা হয় ভেসিনাল। আর যদি একই কার্বনের উভয় পাশে থাকে, তাহলে তাকে বলা হবে জেমিনাল, রাইট? আচ্ছা এবার আসি, দেখো অ্যালকিন থেকে আমরা ব্যাপারটা বুঝাইতে যাচ্ছি যে অ্যালকিনের এখানে কাজ করতে হবে। যে দেখো অ্যালকিনের মেইন কাহিনীটা কি বলছে, যে এখানে দেখো যে অ্যালকিন আমার আছে, অ্যালকিনে যদি আমি তিনটা জিনিস অ্যাড করি, অর্থাৎ ওজোন, তারপরে জিঙ্ক থাকবে, এবং হচ্ছে আমরা কি বলছি পানি, যদি তিনটা জিনিস অ্যাড করো তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড অথবা কিটোন। আবার বলি, ওই যে ব্যাপারটা বললাম যে অ্যালডিহাইড কখন উৎপন্ন হবে, কিটোন কখন উৎপন্ন হবে, তুমি নিজে বলতে পারবা। কিভাবে বলতে পারবা, যে হচ্ছে তোমার আকার দেখতে হবে, যে আর যদি আমার দুইটা থাকে এবং দুটো সাইডে থাকে তাহলে বুঝবা সেটা কিটোন হবে, আর যদি হচ্ছে এক সাইডে থাকে তাহলে বুঝবা অ্যালডিহাইড হবে। এখন আসি, তোমার হচ্ছে এখানে একটা অ্যালকিন দেওয়া আছে, অ্যালকিনের সাথে ওজোন। আসলে প্রথমে পুরো বিক্রিয়াটা কেমনে হয় আগে এটা বুঝবো, যে প্রথমে ওজোন যদি অ্যাড করো তাহলে ওজোনাইড হবে, হ্যাঁ ওজোনাইড হবে। তোমরা সবাই এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যারা ক্লাসটা দেখতেছো, সবাই হচ্ছে জানাবা যে ওজোনাইডের হচ্ছে সংকেতটা কি, ছবি তুলে আমাদের হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কিন্তু দেওয়া যায়, একটু ইউটিউবে দেওয়া যায়, একটু দেখবা যে ওজোনাইডের সংকেতটা কি। তারপর হচ্ছে কি জিঙ্ক এবং হচ্ছে পানি, এবং আমরা তাপ দিছি যদি দাও তাহলে কি উৎপন্ন হবে। দেখো ফর্মুলাটা একটু বুঝাই দিই, এখানে তুমি যদি একবার লক্ষ্য করো এই জায়গাটাতে, এখানে কিন্তু আমাদের টোটাল আর আছে কয়টা বলতো, আর আছে একটা, আর আছে একটা। এই কারণে এখানে যা উৎপন্ন হবে, দেখো ওজোনাইডের পর যখন আমি জিঙ্ক এবং পানি অ্যাড করব, তখন কি হচ্ছে আর সিএইচও হচ্ছে। আর সিএইচও কি বলতো, এটা অ্যালডিহাইড। আচ্ছা এই সিএইচও তাহলে মিথানল, দেখো মিথানল কিন্তু তোমার থেকে যাবে, তাহলে দেখো ডাবল অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়েছে। তারপর দেখো যে এখানে দেখো আর কয়টা আছে, 1 2 3, তাহলে দেখো আমাদের তিনটা আর আছে, আর 3 ডিগ্রি আছে। তাহলে 3 ডিগ্রি যদি এরকম টাইপ থাকে, তাহলে অবশ্যই আমাদের যখন ওজোনাইড তো উৎপন্ন হবে, এই ওজোনাইডটাও তোমরা করে ফেলবা। জিঙ্ক, এটা হোমওয়ার্ক থাকবে, যদি আমি হচ্ছে দেখবো, যদি কেউ না পারো দেন হচ্ছে আমি মানে সলিউশন করে দিয়ে একদম পিল করে দিব, দেখে নিও কমেন্ট বক্সে। আচ্ছা ওজোনাইডের সাথে যদি আমরা জিঙ্ক এবং পানি অ্যাড করি, তাহলে দেখবা যে যেহেতু এখানে এই যে বললাম যে আর ছিল তিনটা, তো এই কারণে আমাদের কি উৎপন্ন হয়েছে, দেখো একটা আর
বুঝতে পারছো? দুইটা আর এখানে সিও। অনেকে বলবো যে ভাই তিনটা আর কেন লাগবে? অবশ্যই মাথায় রাখবে দুইটা আর দিয়ে হবে না, আসলে তিনটা আর লাগবে। কারণ হচ্ছে দুইটা আর দিয়ে তোমার উৎপন্ন হবে কিটোন, আর একটা আর সিএসও, মানে অ্যালডিহাইড কিন্তু উৎপন্ন হবে। তো দেখো এটাতে অ্যালডিহাইড এবং কিটোন দুটোই উৎপন্ন হয়। কথা বোঝা যাচ্ছে? হিসাবটা বুঝতে হবে। আচ্ছা নেক্সটটাতে আসি। নেক্সটে হচ্ছে অ্যাসিড হ্যালাইড বলছে। দেখো এখানে অ্যাসিড হ্যালাইডে এখানে আমাদের কি থাকবে? হাইড্রোজেন, আমরা হাইড্রোজেন সংযোজন করছি। আর এখানে হচ্ছে প্রভাব অংশে আছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। তা আমরা এখানে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের পরিবর্তে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট ইউজ করতে পারি, উৎপন্ন হবে কি বলছো? অ্যালডিহাইড। এখন আমি একটু দেখাই অ্যাসিড হ্যালাইড যদি আমি একটু ভালো করে দেখো তোমাদের, দেখো যে আর সিটা হলো আর হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? বা আর না দিয়ে CH3 দিই। আচ্ছা CH3 CO Cl, এটাকে বলা হবে হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড হচ্ছে কেমন দেখতে? CH3 C ডাবল বন্ড আর ক্লোরিন। আচ্ছা এটার সাথে আমি কি এড করব বলো তো? হাইড্রোজেন সংযোজন করব, প্যালাডিয়াম থাকবে, বেরিয়াম সালফেট থাকবে। হ্যাঁ, আচ্ছা উৎপন্ন কি হবে? অ্যালডিহাইড। এখন কথা হচ্ছে কিটোন কখন উৎপন্ন হবে ভাই? যখন হচ্ছে তোমার আর দুটো থাকবে, এটাই একদম কমন সেন্স। দেখো এখানে কি উৎপন্ন হবে? আমাদের সবকিছু ঠিকঠাক থাকবে। অ্যালডিহাইড উৎপন্ন করার জন্য CH3 C ডাবল বন্ড ও, আর এখানে তো ক্লোরিনের জায়গায় কি হবে? হাইড্রোজেন সংযোজন হবে, হাইড্রোজেন সংযোজন হবে। আর এখানে তাহলে দেখো তো যদি সংযোজন হয় তাহলে HCl, আর এই যে HCl উৎপন্ন হবে, শেষ। এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু অ্যালডিহাইড, বুঝছো? এই যে এটা কিন্তু অ্যালডিহাইড। অ্যালডিহাইড কিন্তু এই যে দেখো অ্যালডিহাইড ভাঙলে এরকম হয়, এটা দেখতে হবে, ঠিক আছে? ও বুঝতে পারছো? এটা ভালো করে বুঝতে হবে। তো দেখো আমরা এটা আসলে তোমার হচ্ছে বাই প্রোডাকশন মেইন ফ্যাক্টর না, তোমার হচ্ছে মেইন প্রোডাক্ট মেইন ফ্যাক্টর। এটা বুঝতে পারছো কিনা? তাহলে বুঝতে পারবে। ওকে ডান। এবার আসি নেক্সট আসি। দেখো এটা হচ্ছে হিসাবটা একটু বলে দিই যে এটার নাম হচ্ছে, পুরোটার নাম হচ্ছে ক্যালসিয়াম মিথানাইট, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ইথানাইট। এখন যদি তোমাকে আমি বুঝি, আমরা তাপ দিছি, তাপ দেওয়ার পর উৎপন্ন হয়েছে, তা এইটা বোঝার জন্য সুন্দর একটা প্রক্রিয়া আছে, একটু বুঝাই দিই, একটু ভালো করে লক্ষ্য যদি করো। এখানে কি ছিল বলো তো বাপ? এখানে ছিল হচ্ছে HCOO2 ছিল, ক্যালসিয়াম দেওয়া ছিল। HCOO2 মানে কি? HCOO আবার HCOO আর সাথে কি আছে? ক্যালসিয়াম আছে। আচ্ছা আসলে এখানে কি হয় তোমাকে একটু বোঝাই দিই। প্রথমত হচ্ছে কি যে আমরা জানি এখানে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এই ক্যালসিয়াম কার্বনেটের জন্য এই কি করে? এই যে এতটুকু নিয়ে নেবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। দেখো সি লাগে, ক্যালসিয়াম নিছি, সি লাগে একটা, অক্সিজেন লাগে তিনটা, নিয়ে গেছে। এখন দেখো তো তাহলে কি করা থাকে? কি থাকে? HCHO থাকে, তাই না? তো দেখো HCHO থাকে, এই জন্য কি উৎপন্ন হয়েছে? HCHO আর ক্যালসিয়াম কার্বনেট। তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হয়ে গেছে, মিথানল উৎপন্ন হয়েছে। তারপর দেখো এই যে ক্যালসিয়াম ইথানয়েড, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ইথানয়েড। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এটা বুঝবো কেমনে? সেম অ্যাজ, দেখো এটা বুঝবা কেমনে? যদি এটা দেখা দিই যে CH3 C ডাবল ও, CH3 C ডাবল ও, ক্যালসিয়াম আছে, তা এখানেও তো আবার কি উৎপন্ন হবে? আবার উৎপন্ন হবে আমার হচ্ছে কার্বন। তাহলে তুমি দেখো তো এখন বাকি আছে কি? CH3 আছে আর CO আর CH3। এটা কি ভাইয়া? এটা কি? আর আর এই যে এটা একটা আর, এটা একটা আর, কি এটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয়, আমরা বলি প্রোপানল বা অ্যাসিটোন। দেখো আমাদের কিটোন উৎপন্ন হয়ে গেছে এবং ক্যালসিয়াম কার্বনেট। খুবই ইজি, একটু মাথা রাখলেই হয়ে যাবে। দেখো নেক্সট আসি। অ্যালকাইন থেকে বলছি, তাই এটা হচ্ছে আমাদের লাস্ট 6 নাম্বার একদম। অ্যালকাইন থাকবে, অ্যালকাইনে যদি তুমি পানি যোগ করো, কি যোগ করো? পানি যোগ করো, এবং এখানে 20% দেখো আমাদের দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড এবং 20% হচ্ছে মার্কারি সালফেট যদি থাকে। তাহলে প্রথমত হবে কি, আগে এই ব্যাপারটা বলি, এটা কিন্তু কোনো বিক্রিয়া না, এটা হচ্ছে ফর্মিং, জাস্ট ফর্মিং। কিরকম ফর্মিং একটু বোঝাই দিই। তোমার ত্রিবন্ধন ছিল, কি ছিল? ত্রিবন্ধন ছিল। হ্যাঁ, পানি মানে কি আমরা জানি যে পানি মানে হচ্ছে আমাদের পানিটা H+ আর OH- করে যায়, ঠিক আছে? এখন যখনই তুমি এখানে যোগ করবা, মানে কি যোগ করবা বলো তো? পানি যোগ করবা, অবশ্যই প্রভাবগুলো অ্যাড করতে হবে, আমি জাস্ট এমনি দেখাচ্ছি। দেখো তোমার কি হবে জানো? এইখানে ডাবল বন্ড যে আছে, কি হবে বলো তো? ডাবল বন্ড। তুমি দেখবা ডাবল বন্ড যুক্ত হওয়ার পর, মানে একটা বন্ধন চলে যাবে, যাওয়ার পর আমাদের একটা OH আর একটা H আসলো। আচ্ছা বুঝলাম যে একটা OH আর একটা H আসলো। এখন কথা হচ্ছে 2 3 4। আচ্ছা দেখো ওইটা আসছে, আসার পর এবার হচ্ছে কি, এইটা জাস্ট ফর্ম হয়েছে কেমন জানো? আর এখন তোমার কথা হচ্ছে সি, এই যে ডাবল বন্ড যে আছে না, ডাবল বন্ডটা আমাদের, দেখো ডাবল বন্ডটা জাস্ট হচ্ছে, এই যে ডাবল বন্ড আছে এটা ঘুরে জাস্ট ফার্নিশ হয়েছে কি, দেখো এটা হওয়ার পর তোমার আসছে এখানে, দেখো কি ছিল? এই অক্সিজেনটা এক,
হাইড্রোজেনের সাথে ছিল, অক্সিজেনটা হচ্ছে চলে গেছে সিঙ্গেলি। এখন একটা হাইড্রোজেন, দেখো আমি বোঝা দিই যে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে কয়টা হাইড্রোজেন হলো? তিনটা হলো না? CH3, আর এটাও আর, তাহলে হচ্ছে এমনিতেই বোঝা যাচ্ছে এটা কি হবে বলতো, কিটোন হবে। তো খুব সুন্দরভাবে আমরা 6টা দেখাই দিছি। এখন আমরা যদি এই জায়গাতে বলতে চাই ভাইয়া যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে মাথায় রাখবো, প্রস্তুতিগুলো সুন্দরভাবে দেখো, যে তোমাকে ধরতে হবে এমন না, কিভাবে ধরবা তোমাকে প্রসিডিউরটা যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে মেইনলি ফোকাস করতে হবে যে ভাইয়া কি কি আছে, বিক্রিয়াগুলোর নাম কি 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 ছিল, প্রভাবক হিসেবে কি ছিল, উৎপন্ন কি হয়, হ্যাঁ ওখানে কি কার্বন সংখ্যা দ্বিগুণ হচ্ছে না কার্বন সংখ্যা সেম থেকে বের হচ্ছে, এই কথাগুলো মাথায় রাখতে হবে। যদি দেখো তাহলে দেখবা যে উদ্দীপকগুলো সিলেক্ট করতে দেওয়ার সুবিধা হবে। আর আবার বলি, এগুলো জাস্ট এমসিকিউতে আসবে এমন না, তুমি কিন্তু উদ্দীপকটাও সিলেক্ট করতে পারবা, এর ফলে কিন্তু তোমার গ খ এগুলো হয়ে যাবে। ঠিক আছে, এ পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।